রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র মহরমের চাঁদে পবিত্র শুক্রবার দিনে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করলে লাভ কি হয়? বান্দার উপকার হয়। কার লাভ হয়? বান্দারই উপকার হয়। কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ বলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করো, নিয়ামতের শুকর গুজারি না করো, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমাকে যেই নিয়ামত দিয়েছি নিয়ামত থেকে যদি মুখ ফিরিয়ে নাও, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন তাহলে জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, কঠিন। তার মানে হলো যারা শুকর আদায় করবে না তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করা হয়েছে। শুকর গুজারি কিভাবে করব? আল্লাহর হুকুমের মাধ্যমে শুকর গুজারি করব। শুকরে নিয়ামত নিয়ামতে আফরোজ কুনাত, শুকরে নিয়ামত নিয়ামতে আফরোজ কুনাত, কুফরে নিয়ামত আসকাফাত বিরুকুনাত, करामत कर दी अज खदमते पसंदी, करामत कर दी अज खदमते पसंदी, बेतौफीक सुजूदम सर बुलंदी। কবি কত সুন্দর করে বলেন শুকরে নিয়ামত নিয়ামতে আফরোজ কুনাত। ও বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা ওই শুকরিয়া আদায় করার কারণে তোমাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তিটা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যদি তার প্রতি দুশ্মনী থাকে, মনে মনে চিন্তা করে লোকটা তো আমার প্রশংসা করে, দুশ্মনী থেকে ফিরে আসে, ঠিক না? তাহলে বান্দা যদি বান্দার প্রশংসা করে, বান্দার প্রতি বান্দা বড় খুশি হয়। ছেলে যদি বাবার প্রশংসা করে, বাবার মনে খুব ভালো লাগে, আমার ছেলে আমার প্রশংসা করছে। আর ছেলে যদি বাবার দুর্নাম কয়, বাবার বদনাম কয়া কয়া ঘুরে, বাবা ওই সন্তানটাকে দেখতে পারে না। মৃত্যু হয়ে গেলেও সন্তানের প্রতি বেশি কান্নাকাটিও করে না, বেশি মায়া লাগে না। কয় কেন? ওই সন্তানটা জীবিত থাকা অবস্থায় আমার বদনাম করছে, আমার দুর্নাম করছে, আমাকে ভালোবাসে নাই। এই জন্য সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট হতে পারে না। আর যে সন্তানটা বাবার ভালো কয়, বাবার সুনাম করে, বাবার জন্য দোয়া করে, বাবার কথা অনুযায়ী চলে, বাবার হুকুম মতে জিন্দিগি যাপন করে, ওই সন্তানের জন্য বাবা সব কিছু করতে রাজি, ঠিক না? তাহলে সন্তান যদি বাবার শুকরিয়া আদায় করে, বাবার প্রশংসা করে, বাবা বড় খুশি হয়। ওই সন্তানের জন্য বাবা উজাড় করে সব দিয়ে দিতে চায়। বন্ধু যদি বন্ধুর প্রশংসা করে, বন্ধু তখন খুশি হয়। ওই বন্ধুকে হাদিয়া দিতে মনে চায়, বন্ধুকে দোকানে নিয়ে খানা খাওয়ায়। কেন? আমার বন্ধু আমার খুব প্রশংসা
প্রশংসা করছে, আমাকে খুব ভালোবাসে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার প্রশংসা করো, তোমরা যদি আমার গুণকীর্তন করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, দুনিয়ার সিস্টেম বাবা সন্তানকে যদি নিয়ামত বাড়ায় দিতে পারে বাবার কথা শোনার কারণে, বাবার প্রশংসা করার কারণে, নেতা যদি তার কর্মীর সুযোগ সুবিধা বাড়ায় দেয়, কয় কেন? কয় কর্মী আমার দলের প্রশংসা করছে, আমার প্রশংসা করছে, ওই তো কিছু চা খাওয়ার জন্য আর কিছু কাঠ পাওয়ার জন্য নেতার কথা বলে না। নেতার প্রশংসা সবসময় জবানে শোনা যায়। ওই লোকটার সামনে যদি নেতার কেউ বদনাম কয়, ধৈর্য ধরতে পারে না, ক্ষিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? নেতা শোনার পরে বলে, এটা আমার একনিষ্ঠ কর্মী, একে কাটমাট আইলে একে দেওয়া লাগবে, একে বঞ্চিত করা যাবে না। কয় কেন? কর্মী নেতার প্রশংসা করছে, এজন্য নেতা বড় কর্মীর প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের প্রশংসা করলে যেমন সন্তুষ্ট হয়, দুনিয়ার যদি এটা নিজাম হয়, দুনিয়ার যদি এটা সিস্টেম হয়, ও বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া পাইয়া নিয়ামতের শুকর গুজারি করো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত বৃদ্ধি করে দেব এবং তোমার প্রতি আমি স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাব। এই জন্য কবি বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার এই কথার সাথে কবি সুন্দর করে কথা মিলিয়েছেন। শুকরে নিয়ামত নিয়ামতে আফযুকুনা, শুকরে নিয়ামত নিয়ামতে আফযুকুনা, উফরে নিয়ামত আসকাফত বীরকুনা, কারামত করনি আজ খদমাতে পসন্দি, বেতৌফিক সুজুদম সরবলন্দি। ও বান্দা, তুমি সাজদা করে মনে করতেছো আমি আল্লাহর বড় উপকার করলাম, বরং না না, ওই সাজদা করার কারণে বান্দা তুমি বড় দামি হয়ে গেলা। কারণ দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর, একটা মানুষও যদি আল্লাহর সাজদা না করে, আল্লাহর কম বেশি হবে না? হবে নাকি? নাকি আল্লাহর কোনো ঘাটতি হবে? আল্লাহর কোনো ঘাটতিও হবে না, কম বেশি হবে না, আল্লাহর কিছুই হবে না। কিন্তু বান্দা যখন আল্লাহর কুদরতির পায়ে সাজদা করে, আল্লাহ কয়, আমি এই বান্দাটাকে দুনিয়াতেও সম্মানী করে দিলাম, মৃত্যুর পরে তাকে জান্নাত আর জান্নাতের হুর দিয়া আমি আল্লাহ তাকে সম্মানিত করব। এজন্যই কবি বলেন, কারামত করদি আজ খেদমতে পসন্দি, বেতৌফিক সুজুদম সরবলন্দি। তুমি যদি স্যারকে নত করো, অর্থাৎ সেজদা করো, আমি আল্লাহ তোমাকে ইজ্জত আর সম্মান দেয়া দিব। এই জন্য কি করা লাগবে? আল্লাহ তাআলার প্রশংসা করা লাগবে। 2 নাম্বার হলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার ইবাদতের পরে আরেকটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নাম্বার 2 হলো, আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসা লাগবে। আমার হাবিবকে যদি ভালোবাসো, আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। কি করা লাগবে? আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, শুনো, আমাকে যদি তুমি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাত মোতাবেক চলা লাগবে। 2 নম্বর হলো, আমার আহাল পরিবার পরিবর্গদেরকে ভালোবাসা লাগবে। কে বলছে?
আল্লাহর নবী বলেন যদি আমাকে ভালোবাসতে, আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। আমার নবী বলে আমাকে যদি ভালোবাসতে চাও আমার আহাল পরিবার পরিবর্গকে ভালোবাসো। আমার দুই নাতি হযরতে হাসাইন এবং হুসাইনকে ভালোবাসো। আমার মেয়ে হযরতে ফাতেমাকে ভালোবাসো। আমার মেয়ের জামাতা হযরতে আলীকে ভালোবাসো। এই জন্য পাঁচ পাঞ্জাতন বলা নয়, তাদেরকে ভালোবাসলেই আল্লাহর নবীকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন فقال من حبني وأحب هدينا وأياهما كان معي في درجتي يوم القيامة। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হযরতে হাসান এবং হুসাইনকে হাতে ধরলেন, ফাকালা এবং বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইনা, যে ব্যক্তি আমাকে মহব্বত করে, ওয়া আহাব্বা হাদাইনা এবং আমার নাতিদেরকে, এই দুই নাতিদেরকে ভালোবাসে, ওয়া হাদাইনা এবং তার আব্বা এবং তার আম্মাকে ভালোবাসে, ওয়া আইয়াহুমা মানে তার আব্বা এবং তার আম্মাকে ভালোবাসে, হুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূল গাউস কুতুবের মধ্য থেকে আল্লাহর নবীকে সবচাইতে বেশি ইজ্জত আর সম্মান হাসরের ময়দানে দান করবে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে শুধু নয়, জান্নাত পর্যন্ত আল্লাহ পাক আমাকে সব নবীর চাইতে সবচাইতে উত্তম জান্নাত আল্লাহ পাক আল্লাহর নবীকে দান করবেন। জান্নাতের দরজাগুলি খুলবেন না যতক্ষণ আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরে কুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। এত ইজ্জত আর সম্মান আমার আল্লাহ আমার নবীকে দিবে। ওই নবী বলেন যারা আমার হযরতে হাসান এবং হুসাইন তার আব্বা আম্মাকে ভালোবাসবে, আমি নবীকে যে ইজ্জত আর সম্মান দিবে, আল্লাহর নবী কয় আল্লাহ পাক আমার সুপারিশে তাদেরকেও ওই ইজ্জত আর সম্মান দান করবে। এই মুহররমের যা যা আমরা জানি অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, এই জন্য নফল রোজাও রাখার হুকুম হয়েছে। কিন্তু সব ঘটনার পরে এমন একটা ঘটনা ঘটেছে সব পূর্বের ঘটনাকে বিলীন করে দিয়েছে। কি ঘটনা? কারবালার প্রান্তরে মর্মান্তিক হযরতে হাসাইনের হুসাইনের ঘটনা সব ঘটনাকে প্ল্যান করে দিয়েছে, ঠিক না? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে কারবালার প্রান্তরে কিভাবে শহীদ হলেন ইতিহাসের কিতাবে বলা হয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে ওই বেঈমানদের সামনে, তার বিরোধী দলের সামনে একটা বক্তব্য দিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো, আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। করছিলি কোনো ক্ষতি? হযরতে হুসাইন বলেন, আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো কারো অর্থ সম্পদ নষ্ট করি নাই, আমি তো কারো প্রতি কোনো হিংসা করি নাই, আমি তো কারো কোনো অপরাধ করি নাই, তাহলে আমাকে কেন হত্যা করবে? কেন তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে?
কিন্তু সুরে না শুনে ধর্মের কাহিনী। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ধরে ধরে কয়েকজনকে বললেন, তোমরা তো আমাকে আহ্বান করেছিলে, আমাকে চিঠি প্রেরণ করেছিলে আসার জন্যে, কিন্তু বেঈমানের গোষ্ঠী সাথে সাথে অস্বীকার করে বলে আমরা আপনাকে আহ্বান করি নাই। বা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করে হইল মুনাফিক। হ্যাঁ, সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিক। আপনার সাথের বন্ধু আপনাকে যে ক্ষতি করতে পারবে, দূরের মানুষ এত বেশি ক্ষতি করতে পারবে না, ঠিক না? এই জন্য মুনাফিক থেকে সবচেয়ে সাবধান। আর এই মুনাফিক হয় কাছের থেকে, এই মুনাফিকগুলি সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তরের স্থান হলো মুনাফিক। সামনে কয়েকটা, পিছে যায় আরেকটা, আছে না নাই? সামনে প্রশংসা ছুটে একেবারে বাঁচা যায় না, কিন্তু সুযোগ পাইলেই আছাড় মেরে একটা হত্যা করতে চায়, আছে না? আয়ের ফন্ড উপরে উপরে ভালো দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সর্বনাশ করতে চায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন, আপনি আসেন, আপনার সাথে আমরা আছি। আপনি ছাড়া আপনি ছাড়া আমিরুল মুমিনিন হওয়ার কেউই যোগ্য না, আপনি আসেন। সবাই চিঠি দিলেন এবং গেলেন। যাওয়ার পরে সব লোকেরা তাকে ঘিরে ফেললেন। হযরতে হুসাইনের সাথে ছিল মাত্র ৭২ জন। কয়জন? ৭২ জন লোক হযরতে হুসাইনের সাথে, আর হাজার হাজার মানুষ তাদের সাথে। হযরতে হুসাইন বক্তব্য দিলেন, কিন্তু বক্তব্য তারা গ্রহণ করলেন না, বরং হযরতে হুসাইনকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়া বক্তব্য দিলেন, আর ওদিক দিয়া মহিলাদের তাবু থেকে কান্নার আওয়াজ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, শোনো, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমি আল্লাহর নবীর নাতি। তোমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জেনেছো। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরতে হুসাইন বলেন, আল্লাহর নবী বলেছেন, হাসান এবং হুসাইন প্রত্যেকেই জান্নাতি যত যুবক হবে, সমস্ত যুবকদের সর্দার হবে হযরতে হাসাইন এবং হুসাইন। হযরতে হুসাইন আরো বললেন, আমার নানাজি বলেছে, আমাকে যে মহব্বত করবে, আল্লাহর নবী তাকে মহব্বত করবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমার নানাজি বলেছে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা রাইহানানা ফিদ দুনিয়া। হযরতে হুসাইন বলে, আরো শোনো, আমার নানাজি আমাকে এবং আমার ভাইকে বলেছে, আল্লাহর নবী বলেছে, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা, নিশ্চয় আমার হাসান এবং হুসাইন পৃথিবীর মধ্যে সুগন্ধিময় দুইটা ফুল। কে বলছে? আল্লাহর নবী বলেছে, আমার নানাজি আমাদেরকে বলেছে, পৃথিবীর মধ্যে আমরা সুগন্ধময় দুইটা ফুল। সুতরাং আমাকে হত্যা করার জন্য অগ্রসর হও না, অগ্রসর হলে তোমাদের পরিণতি ভালো হবে না। তবে যাই না, আজকে যদি তোমরা আমাকে ছেড়ে দাও, আমি হুসাইন আল্লাহর কাছে দোয়া করে, আমি তোমাদেরকে আল্লাহর কাছে দোয়া করে তোমাদের গুনাহগুলি মাফ করে জন্য চেষ্টা করব। কিন্তু তোরা না শুনে ধর্মের কাহিনী, তারা চতুর্দিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘিরে ফেললেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। এটা ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। মুহররমের 10 তারিখ শুক্রবার যুদ্ধ শুরু হয়ে গেল। একজন সাহাবী ছিল, তার নাম ছিল হুর। সে হযরতে হুসাইনকে নিষেধ করেছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে যুদ্ধে যাওয়ার পরে হুর বুঝতে পারলো, হায়রে, দুনিয়ার সার্থকতা কয়দিন, দুনিয়ার কয়দিন বেঁচে থাকবো, দুনিয়াতে অল্প দিন বাঁচার পরেই তো আবার আমাকে চলে যাওয়া লাগবে।
ওই হুর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন এবং বললেন, হুসাইন, আমি তো তোমার দলে চলে এসেছি, আমি ইচ্ছা করলে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে পারতাম, কিন্তু না, চিন্তা করে দেখলাম ওদের সাথে যুদ্ধ করে আমার সফলতা হবে না। তবে হুসাইন, আমাকে ওয়াদা দাও, আমি যদি তোমার সাথে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায়, তোমার নানাজিকে আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাতের ব্যবস্থাপনা করবে। হুর বলল, তুমি কে ওয়াদা দিতে পারো তোমার সঙ্গে যদি যুদ্ধ করি আল্লাহ পাককে আমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুর, তুমি দুনিয়াতেও যেমন স্বাধীন, যদি আল্লাহর নবীর নাতির সাথে তুমি যুদ্ধ করো আল্লাহর নবীর পক্ষ হয়ে, আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিবে। আর যদি নবীর নাতির পক্ষ হয়ে যদি তুমি জিহাদ করো, শহীদ হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এবার হুর আল্লাহর নবীর সাথে আল্লাহ হযরতে হুসাইনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ তুমুল পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন ডান দিকে কিছু সৈন্য দিলেন, বাম দিকে কিছু লোক রাখলেন, সামনে লোক পিছনে লোক দিলেন। এই 70 জনের মধ্য থেকে একজনের হাতে পতাকা উঠিয়ে দিলেন। এই পতাকা ওঠানোর পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে চতুর্দিক থেকে তীর আসতে শুরু করলো। একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে যুদ্ধ শুরু হলো আপনার, তারা এক বেঈমানদের পক্ষ থেকে একজন আসবে আর তাদের পক্ষ থেকে একজন আসবে। এইভাবে যুদ্ধ যখন হতে শুরু করছে, বেঈমানদের পক্ষ থেকে আসার সাথে সাথে তাদেরকে নিহত করা হয়। এবার বেঈমানদের পক্ষ থেকে শুরু হলো যুদ্ধের ময়দানে পূর্বকার যেই নিয়ম ছিল, এই নিয়মে যদি আমরা যুদ্ধ করি কখনো সফল কাম হব না, কারণ এদের মধ্যে ইমানি স্পৃহা আছে, এদের তো বাঁচার কোনো ইচ্ছা নাই, শহীদ হয়ে জান্নাত লাভের আশা তাদের আছে। এই জন্য একজন যুদ্ধ করলে আমরা সফল কাম হতে পারবো না। মানুষ যখন কোনোভাবেই না পায় তখন নিয়ম কানুনের তোয়াক্কা করে না, ঠিক না? তখন নিয়ম কানুন সব বন্ধ করে ফেলে। হযরতে হুসাইন ওই নিয়মে যখন যুদ্ধ করতেছিল, বেঈমানদের অনেক লোক শহীদ হয়ে গেল। একজনের সাথে যুদ্ধ করে অনেক লোক যখন নিহত হয়ে গেল, এবার বেঈমানেরা বলল, এইভাবে আর যুদ্ধ করে আমরা পারবো না, কারণ এদের সাথে ঈমানি শক্তি আছে, ঠিক না? ঈমানি শক্তির বলে ওরা বলিয়া, আর আমরা তো মরলে জাহান্নামী হয়ে যাব, এরা মরলে জান্নাতি হয়ে যাবে, এদের সাথে এইভাবে যুদ্ধ করে পাওয়া যাবে না। নির্দেশ হলো, তোমরা চতুর্দিক থেকে হুসাইনকে এবার আক্রমণ শুরু করে দাও। এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে চতুর্দিকে তীর ছাড়তে শুরু করলো। মুসলমানরাও দর্পণে যুদ্ধ শুরু করলো, অনেক বেঈমানদেরকে নিহত করলো। কিন্তু 70 জন মানুষ, হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব না। এক পর্যায়ে যুদ্ধ করতে 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 হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাথী যারা ছিল, তাদের সাথে যারা যুদ্ধ করেছিল, এক পর্যায়ে সবাই শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে অনেক লম্বা ঘটনা। শহীদ হওয়ার পরে আবার বাকি আছে হযরতে হুসাইন, আর কেউ নাই, শহীদ হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে 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 বেঈমানদেরকে আহত নিহত করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। পিপাসায় কাতর হয়ে শ্রান্ত পরিশ্রান্ত হয়ে হযরতে হুসাইন জমিনে পড়ে গেলেন। এবার জমিনে পড়ে যাওয়ার পরে বেঈমানদের মধ্যেও চিন্তা শুরু হয়ে গেল, হযরতে হুসাইনের লোকদেরকে শহীদ করেছি, তাদেরকে কিছু আসে যায় না, কিন্তু হুসাইনের রক্ত যদি হাতে লাগাই হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না। হযরতে হুসাইন হলো আল্লাহর নবীর নাতি। হযরতে হুসাইন বসে রয়েছে, কেউ সাহস পায় না। এমন সময় একজন বলল, বসে আছে কেন? আর সময় অপেক্ষা করা যাবে না,
তাড়াতাড়ি হুসাইনকে আহত করো, নিহত করো। এরপরে একজন বেঈমান হযরতে হুসাইনকে তীর নিক্ষেপ করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস হাতে নিলেন, পানি হাতে নিলেন, পান করবে। এমন সময় একটা তীর নিক্ষেপ করার কারণে হযরতে হুসাইনের কণ্ঠনালীতে তীরটা এসে বিঁধে গেল। হযরতে হুসাইন জমিনে পড়ে গেলেন। এদিক দিয়ে আরো তীর চারটে শুরু করে দিয়েছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর দিকে যাচ্ছিলেন, কিন্তু যেতে দেওয়া হয় নাই। আল্লাহ নবীর নাতি হযরতে হুসাইনকে তারা শহীদ করে দিল। কিভাবে? যুদ্ধ করতে করতে তীর মারতে মারতে এক পর্যায়ে এমন হয়ে গেল, তাকে তরবারি দ্বারা আঘাত করে হযরতে হুসাইনের দেহ থেকে হযরতে হুসাইনের মাথা মুবারককে পৃথক করে দিল। হযরতে হুসাইনের মাথা এক পাশে, হযরতে হুসাইনের দেহ আরেক পাশে। এ পর্যায়ে আল্লাহর নবীর নাতি দেহটা পড়ে রয়েছে, আর আরেক দিকে তার মাথা মুবারক। বেঈমানেরা কত পাষাণ হতে পারে! এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাগুলি খুলে খুলে নিয়ে গেল। হযরতে হুসাইনের পোশাকগুলি, সম্পূর্ণ পোশাকগুলি ধরে ফেলল, টানা হেঁচড়া করে পোশাকগুলি খুলে নিয়ে গেল। আরেক বেঈমান এসে হযরতে হুসাইনের পাগড়ি মুবারক নিয়ে গেল। আরেক বেঈমান এসে হযরতে হুসাইনের তরবারি নিয়ে গেল। আরেক বেঈমান সেভাবে করতে করতে হযরতে হুসাইনের সবগুলি নিয়ে গেল। হুসাইনের এই দেহ মাথা মুবারক এজিদের দরবারে নিয়ে পৌঁছিল। পৌঁছানোর পরে এক শয়তান ছিল, শয়তান হযরতে হুসাইনের মুখের মধ্যে লাঠি দিয়া গোটা দেয়া টিটকারি করে। একজন সাহাবী ছিল আলকামা, সে বলে, হে বেঈমান, আমার নিজের চোখে আমি দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু খেতে দেখেছি। আল্লাহর নবী হযরতে হুসাইনকে সমস্ত শরীরে চুমা দিতেন। আর তুমি এত বড় পাষণ্ড, এত বড় বেঈমান হতে পারো না, হযরতে হুসাইনের মুখের মধ্যে তুমি লাঠি দিয়া গোতা দাও। কিন্তু ওই বেঈমান বলল, কামা, তুমি যদি নির্দনা হতে তোমাকেও হত্যা করতাম। হযরত আলকামা তাদের জন্য বদদোয়া করতে 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 ঘর থেকে বেরিয়ে গেল। আর এই অবস্থায় হযরতে হুসাইনের মাথা তাদের দরবারে নিয়ে গেল। আর এদিক দিয়ে হযরতে হুসাইনের দেহ সহ তাদের সকল দেহগুলি ওই এলাকার মুসলমানেরা ওখানে দাফন করে দিয়েছে। হযরতে হুসাইনের দাফন হয়েছে, মাথা কিন্তু সাথে নাই। এই জন্য আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাসান এবং হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূল তাকে ভালোবাসবো। আমার হাসান হুসাইনকে যে মহব্বত করবে আমি রাসূল তাকে মহব্বত করব। আমি রাসূল তাকে মহব্বত করবে, আল্লাহ স্বয়ং তাকে মহব্বত করবে। এই জন্য আহলে বায়াতদের জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবে। এই মুহররমের চাঁদে তাদের জন্য দোয়া করা লাগবে। আল্লাহর নবী কয়, বেশি বেশি যেই ব্যক্তি আমার হুসাইনের জন্য দোয়া করবে আমি আল্লাহর নবী তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই জন্য বেশি বেশি হযরতে হাসান এবং হুসাইন সহ আল্লাহর নবীর আহলে বায়াতের জন্য দোয়া করা লাগবে, দুরূদ শরীফ পড়া লাগবে। হাক্কানি আঞ্জুমান, এই জন্য হাক্কানি আঞ্জুমান এই দুরূদের মধ্যে হযরতে হাসান হুসাইনের জন্য দোয়া করা হয়। আমরা ওই দুরূদের মধ্যে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম। হে আল্লাহ, তোমার রহমত, তোমার বরকত, তোমার সালামত রহমত নাযিল করো রাহমাতাল লিল আলামিন। যিনি রহমত, যিনি আল্লাহ পাক রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন।
হবে। শাফিউল মুজরিমিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা, তিনি আমাদের সরদার, আমাদের বন্ধু, আমাদের নেতা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন। শাফিউল মুজরিমিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি, এবং দোয়া করা হয় ওয়া আলা আলিহি, হে আল্লাহ তোমার রহমত, তোমার বরকত, তোমার সালামত, তোমার রহমত নাজিল করো ওয়া আলি আলিহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি, এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলদের উপর ওয়া আহলি বাইতিহি, তার আহলে বাইতদের উপর। হযরত হাসান হুসাইন হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত। কথা বলেন ঠিক নি? এই দোয়া বেশি বেশি করা লাগবে। এই জন্য হাক্কানি দুরূদের মধ্যে চিন্তা করা হয়েছে, এই ব্যক্তি হযরত হাসান হুসাইনের জন্য দোয়া করবে, আহলে বায়াতের জন্য দোয়া করবে, আল্লাহর নবী তার প্রতি সন্তুষ্ট হবে। আল্লাহর নবী যার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ বলেন আমার নবী যার প্রতি সন্তুষ্ট, আমি স্বয়ং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আজকে কিছু কপাল পড়ার দল আছে না বুঝে হাক্কানি দুরূদের বিরোধিতা করে, কিছু আছে না নাই? কিছু বেকপাল মাওলানা আছে, এরা শুধু মাদ্রাসায় পড়েছে, লেখাপড়া করে নাই, হাক্কানি দুরূদের তর্জমাটা পর্যন্ত জানে না, অথচ মাওলানা নাম দেয়। আছে না নাই? কিছু মাওলানা আছে, আর তুমি তর্জমাটা পড়ো, হাক্কানি দুরূদের তর্জমাটা পড়ো, বাংলা তর্জমাটা করে দেখো, এটার মধ্যে কোনো কিছু ভেদাত আসেনি। বেকপালে কি লেখাপড়া করছে আল্লাহ জানে। হাক্কানি দুরূদ শরীফ কি? হাক্কানি দুরূদ শরীফ তুমি পড়ে দাও, তুমি বলো। আমাদের এখানে তো মান্না ওজিফার কাজ দেওয়া হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এই ওজিফার কাজের মধ্যে হাক্কানি দুরূদ শরীফ আছে না নাই? আছে। তাহলে তুমি এটা না পড়ো, এটা যাচাই করো, তোমার উস্তাদের কাছে নিয়ে যাও, যা বলো যে এটার মধ্যে কোনো বেদাত আসেনি, এটার মধ্যে কোনো খারাপই আসেনি। বরং ব্যক্তির নামে দুরূদ শরীফ পড়া যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ আছে, নামে দুরূদ শরীফ পড়া যায়। কিন্তু আমাদের হাক্কানি দুরূদের মধ্যে আদান গাছির নাম আসেনি, আদান গাছির নাম নাই। এরপরে কয়টা বেদাত? মানে যখন হিংসা যখন আর বরদাস্ত করতে পারে না, তখন হালাল তারেও হালাল কয়, হারাম তারেও হালাল কয়। কথা বলেন ঠিক? বরদাস্ত করতে পারো না কেন? হাক্কানি হুজুর রাতে হানে না, আমরা তো টেহা দরকার। হাক্কানি হুজুররা সবারটা খায় না, আমরা তো সবার খামের দরকার। হাক্কানি হুজুর হালাল হারাম হারাম খায় না, বাইসা থাকে। এমন হেরা তো হালাল হারাম বাইসা থাকতে পারে না, এরা ওই সুরকুরের ঘরেও খায়, হালাল কুরের ঘরেও খায়। এখন হাক্কানির বয়ান যদি শুনে, তাহলে হারাম কুরের ঘরে খাইতে পারে না, হারাম একটা ধরতে পারে না, ওই হারাম উপার্জন করতে তাদের সমস্যা। এই জন্য হাক্কানির দুরূদের বিরোধিতা করে। আছে না? যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। এই মুহররমের চাঁদে হযরতে হাসান এবং হুসাইন সহ আহলে বাইতের জন্য যেন আমরা বেশি করে দুরূদ শরীফ পড়তে পারি, দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই, সুন্নাত করে নেন।